বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে ট্রাফিক জরিমানা আদায়ের নামে সাধারণ মানুষের ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মোহাম্মদ শাহজালাল ভিউজলের তথ্যচিত্রে বিস্তারিত। গ্রেফতারকৃতরা হলেন খুলনার বটিয়াঘাটার মোহাম্মদ রাব্বি শেখ, ফেনীর সোনাগাজীর মোহাম্মদ রিয়াদ হোসেন এবং ঢাকার দক্ষিণ খানের মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সিপিসি সাইবার টিম প্রযুক্তিগত অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা, ফেনী ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সিআইডি জানায়, চক্রটি পরিকল্পিতভাবে বিআরটি এর ওয়েবসাইটের অনুরূপ একটি ভুয়া প্ল্যাটফর্ম তৈরি করে। এরপর তারা বিভিন্ন নাগরিকের মোবাইলে এসএমএস পাঠিয়ে জানাতো তাদের যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করেছে এবং জরিমানা না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্ক সৃষ্টি করে ভুক্তভোগীদের পাঠানো লিঙ্কে প্রবেশ করানো হতো। লিঙ্কে প্রবেশ করলে ভুক্তভোগীরা দেখতে পেতেন বিআরটি এর মতোই একটি ওয়েবসাইট, যেখানে জরিমানা পরিশোধের নামে ব্যাংক কার্ড নম্বর, পিন, অ্যাকাউন্ট তথ্য ও ওটিপি সংগ্রহ করা হতো। এসব তথ্য ব্যবহার করে দ্রুতই ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নেওয়া হতো। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, তিনি জরিমানা পরিশোধের চেষ্টা করতে গিয়ে স্ত্রীর ক্রেডিট কার্ডের তথ্য দেন। পরে প্রতারকরা ওই তথ্য ব্যবহার করে প্রায় 3 লাখ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। পরবর্তীতে তিনি সিআইডির সাইবার সেন্টারে অভিযোগ করেন। তদন্তে আরও উঠে আসে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং একই ধরনের একাধিক ভুয়া এসএমএস ও ফিশিং লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে টার্গেট করছিল। তারা প্রযুক্তিগতভাবে উন্নত ফিশিং সাইট ব্যবহার করে সরকারি সেবার নামে বিশ্বাস অর্জন করত। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাইবার সুরক্ষা আইন 2026-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। সিআইডি জানিয়েছে, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। সিআইডি জনগণকে সতর্ক করে বলেছে, কোনো সরকারি প্রতিষ্ঠানের নামে পাঠানো এসএমএস বা লিংকে ক্লিক করে ব্যাংকিং তথ্য, কার্ড নম্বর বা ওটিপি শেয়ার করা যাবে না। সন্দেহজনক কোনো বার্তা পেলে তা যাচাই না করে কোনো অর্থ প্রদান না করার অনুরোধ জানানো হয়েছে। রেগুলেটরি কমিশন যেটা আছে, এই রেগুলেটরি কমিশনের কাছেই আইনগতভাবে তারা এটা ব্যবস্থা নিয়ে থাকেন। আমরা যেটা করি সেটি হচ্ছে, আমাদের একটা দৈনন্দিন কার্যক্রম আছে। জুয়ায় কতগুলো ওয়েবসাইট ব্যবহৃত হয়েছে, আমরা এ পর্যন্ত 268টি জুয়ার ওয়েবসাইট শনাক্ত করেছি। এই 268টি ওয়েবসাইট ডাউন করার জন্য আমরা বিটিআরসিতে আমরা লিখেছি। এটা আমাদের পক্ষ থেকে কার্যক্রম অব্যাহত আছে। এর সাথে পাশাপাশি বিএফআইইউতে আমরা যেটা অ্যাকাউন্ট সংখ্যা যেটা পাঠিয়েছি সেটার সংখ্যা অনেক, সেটি 2221টি। এই যে ওয়েবসাইটের পাশাপাশি যেগুলো অ্যাকাউন্ট নাম্বার আপনার বেটিংয়ের সাথে জড়িত, সেগুলো আমরা আইডেন্টিফাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেটি প্রেরণ করেছি। তো এটা আন্ডার প্রসেসিং আছে। আমরা আশা করছি ইতিমধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অনেকগুলো ওয়েবসাইটকে ডাউন করেছে, ওনারা ডাউন করেছেন। তো ওনাদের এই বিষয়টা প্রক্রিয়াধীন আছে। আমরা বিশ্বাস করি এগুলো স্টেপ বাই স্টেপ ওনারাও একটা ব্যবস্থা নেবেন। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। আমরা যেটা বললাম যে আমাদের এটি কিন্তু রেগুলার কার্যক্রম। আমরা যখনই আইডেন্টিফাই করতে পারি যে কোন কোন ওয়েবসাইট থেকে এই জুয়ার কার্যক্রম চলছে, আমরা এটা প্রতিদিনের রিপোর্ট আমরা প্রতিদিন দিয়ে যাচ্ছি এবং সেটি আমরা মনিটরিং করছি। পাশাপাশি আমরা যখন আইডেন্টিফাই করছি যে আসলে কোন কোন ব্যক্তি, যখন আমরা ব্যক্তি আইডেন্টিফাই করতে পারছি, তখন আমরা সেখানে অভিযান করছি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের আসলে আপনারা জানেন যে প্রথম কাজ হচ্ছে প্রাথমিকভাবে এটা আইডেন্টিফাই করা। এরপরে যখন মামলা হয়, একজন আইও তখন স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে। তো আমাদের সেই কার্যক্রমগুলো শুরু হয়েছে। আমাদের আইওরা এই বিষয়ে ডেপথে যাচ্ছেন, স্টেপ বাই স্টেপ কাজ করবেন এবং সেক্ষেত্রে আমাদের ওই পর্যায়ে আমি এই মুহূর্তে আপনাদের স্পেসিফিকভাবে বলতে পারছি না, বাট এই কার্যক্রমগুলো কিন্তু তারা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন। এই মামলার কার্যক্রম কেবল শুরু হয়েছে। আমি বিশ্বাস করি এখানে যারাই জড়িত, আমাদের আইওরা যথেষ্ট দক্ষ, এটি তারা সাকসেসফুলি এটি সম্পন্ন করতে পারবেন। মাধ্যমে
যে মানুষকে ঠকাচ্ছে এবং বিভিন্ন এজেন্টের যারা MFS এই সার্ভিসের সাথে জড়িত, মোবাইল ব্যাংকিং সার্ভিসের এজেন্টদেরকে ইউজ করে, ডিস্ট্রিবিউটরদেরকে ইউজ করে তারা এই ব্যবসাগুলো করছে এবং ফাইনালি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই টাকাগুলোকে কনভার্ট করে তারা বিদেশে পাচার করছে। তো এই কার্যক্রমের সাথে যারা এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার চক্রের সাথে জড়িত, আমাদের যে অভিযান তাদের বিরুদ্ধে অব্যাহত আছে এবং আজকেও আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি। এই অভিযান অব্যাহত থাকবে। আপনাদের মাধ্যমে আমরা এটিও জানাতে চাই দেশবাসীকে যে আপনারা বৈধ উপার্জনের দিকে আপনারা নজর দিন। ভালোভাবে কাজ করলেও মানুষ সাকসেসফুল হতে পারে। ভালো ব্যবসার দিকেই আপনারা নজর দিন। এই অবৈধ জুয়া, অনলাইন জুয়া, বেটিং এগুলোতে আপনারা যাবেন না। এগুলোতে আমাদের নজরদারি অব্যাহত আছে এবং বিশেষ করে এই এখন বিশ্বকাপেও আমরা শুনছি যে এই জাতীয় বেটিং কার্যক্রম শুরু হয়েছে। এটি আমাদের নজরদারি অব্যাহত থাকবে। অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা যে অভিযান শুরু করেছি এটিও অব্যাহত থাকবে। তো কাজেই এই বিষয়ে বিশেষ করে তরুণ সমাজ এবং খেলাপ্রেমী সকলদের কাছে আমাদের এটি আহ্বান, আপনারা এই জাতীয় লোভের বশবর্তী হয়ে কোনো ধরনের অনলাইন জুয়া বা বেটিংয়ের সাথে আপনারা সংযুক্ত হবেন না। আসলে কেউ যদি ব্যবসা সঠিকভাবে করতে চায়, ব্যবসার জন্য সে করতে পারে, তবে আমরা কেউ যেন এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে কোনো ধরনের শর্টকাট ওয়েতে অর্থ উপার্জনের চেষ্টা না করি বা অর্থ খুব দ্রুত সময় উপার্জন করে ধনীতে পরিণত হওয়ার চেষ্টা না করি। আমরা যদি এই নীতিটা বজায় রাখি তাহলে পরে আমরা মনে হয় স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো এবং পাশাপাশি আমাদের দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, কারণ এই অর্থগুলো আলটিমেটলি ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট হয়ে বিদেশে পাচার হয়। তো আমাদের পক্ষ থেকে এটাই মূলত 2টা ইনফরমেশন আপনাদের জন্য ছিল। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।